মেষের 7 ডিগ্রি বিবরণ একটি বৃহৎ ও বৃক্ষের বর্ণনা নিম্নদেশ উপবন শূন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিস্তীর্ণ বিচরণ ভূমি পরিভ্রমণের বিশাল ক্ষেত্র। জাতক বা জাতিকার উদ্দেশ্য স্থির লক্ষ্য, একলব্যের ন্যায় দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ। গ্রাম্য জীবন তার প্রিয় বস্তু। অন্তত্ব সংরক্ষণশীল ব্যক্তি, পরিবর্তন বিরোধী এবং সংস্কারাচ্ছন্ন এই জাতক বা জাতিকা অবশ্যই উন্নতি সাধন করিবে, যদি তাহাকে তাহার পথে চলিতে দেওয়া হয়। তাহার প্রধান আনন্দ নিজ নির্মিত পথে চলিয়া সাধন উন্নতি সাধন। নিজস্ব প্রাপ্তি তাহার নিকট আনন্দদায়ক হবে। মেষ রাশির ক্ষেত্রে সাংসারিক শান্তি বজায় থাকবে। আর্থিক স্থান অতীব শুভ। সাহস ও বুদ্ধির বিকাশ ঘটবে। মায়ের শারীরিক অবস্থা ভালো থাকবে। সন্তান সন্ততির বিষয়ে বিশেষ চিন্তা। স্বামীস্থান শুভ। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্য এবং কর্মস্থান শুভ। একাধিক সূত্রের অর্থাগম। বৃষ রাশির ক্ষেত্রে শারীরিক এবং মানসিক অবস্থান ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে। মায়ের বিষয়ে অতিরিক্ত চিন্তা না করলেও চলবে। গৃহ পরিবর্তনের কথা চিন্তা করছে। একাধিক সূত্রের প্রাপ্তি। জাতক ও জাতিকার কর্মকুশলতার বৃদ্ধি পাবে। কোনো নিকজনের কর্মে আপনার রাগের উদ্ভব হতে পারে। যে কোনো সূত্রে অর্থাগমের সম্ভাবনা। কর্মস্থান শুভ থাকবে। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির ক্ষেত্রে একাধিক সূত্রে অর্থাগম। চলার পথ ঠিক করুন। নিকটবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা। সন্তানের স্থান শুভ। স্থান মোটের ওপর ভালো। সাংসারিক অবস্থান যেমন চলছে তেমন চলবে। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানে উদ্বেগ। নিজের কাজ কতটা গুছিয়ে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করুন। কর্কট রাশির ক্ষেত্রে সাংসারিক শান্তি বিদ্যমান। আর্থিক বিষয় শুভ। একাধিক সূত্রে প্রাপ্তি। গৃহে শান্তি এবং বন্ধুদের সাথে সম্পর্ক বৃদ্ধি। সন্তানের বিষয় চিন্তা। কর্মের শান্তি বিরাজ করছে। কোনো রকম অবৈধ বিষয় জড়াবেন না। লোভ সংবরণ করুন। কর্মে সুনাম বৃদ্ধি। কোনো রকম টাকা পয়সার কাউকে ধার দেবেন না। সিংহ রাশির ক্ষেত্রে বুদ্ধির প্রযোগ লক্ষ্য করা যায়। একাধিক উপায়ে আয়ের যোগ। সুন্দর কথাবার্তার জন্য সুনাম অর্জন। কর্মস্থানে সুনাম। সন্তানের বিষয়ে সুখ অনুভব করবেন। শিক্ষিত শত্রু বৃদ্ধি পাবে। সাংসারিক অবস্থান কোনো রকমে চলবে। কোনো অজানা কারণে কর্মের উদ্বেগ বাড়বে। ভাগ্যস্থান শুভ। আয়ের স্থান নিয়ে চিন্তার কারণ নেই। দূরযাত্রা ভ্রমণের যোগ। কন্যা রাশির ক্ষেত্রে অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয়। কথাবার্তা বিশেষ পরিবর্তনের যোগ বিদ্যমান। কর্মে বুদ্ধির বিকাশ লক্ষ্য করা যায়। চেনাজানা লোকেদের সাহায্যে ভাগ্যের উদয়। সন্তানের জন্য বিশেষ চিন্তা। সাংসারিক বিষয় চিন্তার কিছুই নেই। কর্মস্থান নিয়ে বিশেষ চিন্তা। ভাগ্যস্থান শুভ। আয়ের দিকটা মোটের উপর ভালো। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থা যথেষ্ট ভালো। সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে উন্নতির যোগ। সন্তানের বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন। শত্রুরা আপনার বসে থাকবে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। একাধিক উপায়ে ভাগ্য উন্নতির সম্ভাবনা। কর্মস্থান শুভ। কোনো রকম সিদ্ধান্ত এই সপ্তাহে নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন। কোনোভাবে কোথাও আর্থিক নিবেশ করার সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আপনার জীবনের ছোটখাটো পরিবর্তন আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের পক্ষে সময়টা উপযুক্ত নয়। কথাবার্তা সংযত হওয়া দরকার। শারীরিক সাবধানতা অবলম্বন করুন ভালো। একাধিক কর্মে প্রবণতা লক্ষ্য করা যায়। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। সুগার থাইরয়েড বা গাইনিক সংক্রান্ত বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর্থিক অবস্থা একই রকম চলবে। বন্ধুবান্ধবদের থেকে একটু দূরত্ব রেখে চলবেন।
স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিজেদের বিচার বিবেচনা করে চলা দরকার। কোনোরকম প্রলোভন জড়াবেন না। কর্মস্থান শুভ বলা যায়। নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন। কোনো রকমভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা। মকর রাশির ক্ষেত্রে মুখ, গলা সংক্রান্ত বিষয় পুরনো কোনো অসুখ নতুন করে দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ নিন, ঠিক হয়ে যাবে। অযাচিত সাহস দেখাবার দরকার নেই। মায়ের শারীরিক অবস্থা ভালোই থাকবে। প্রেম প্রীতির বিষয় শুভ। শত্রুরা বশীভূত থাকবে। পরিবেশগত সুবিধা বহাল থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে মোটের ওপর শরীর ভালোই চলছে। ব্যয়ের চাপ থাকবে, কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ পাবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। শত্রুরা বিশেষ সুবিধা করতে পারবে না। কর্মস্থানে মন দিয়ে কাজ করুন। স্ত্রীর বুদ্ধি কারণে বা শিশুসুলভ আচরণের জন্য আপনি যথেষ্ট খুশি হবেন। আপনার জীবনে উদ্যোগের কোনো কারণ নেই। ভাগ্য স্থান শুভ। মীন রাশির ক্ষেত্রে শরীরের দিকে লক্ষ্য রাখুন। আপনার কথাবার্তা সামাজিক প্রশংসা বৃদ্ধি পাবে। ঘরবাড়ি সংক্রান্ত বিষয় খরচের মাত্রা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো চলবে। স্ত্রীর কথায় কর্ণপাত করা দরকার নেই। সুগার সংক্রান্ত বিষয় সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো বিষয়ে দায়িত্ব না নিলেই ভালো।